আশা করি সবাই ভালো আছো। আজকে চতুর্থ অধ্যায় বীজগণিতের রাশির গুণফল। বীজগণিতের রাশি বলতে কি বুঝি আমরা সেটা জানবো। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতের রাশি বলে। যেমন ধরো এখানে 5x আমি একটি বীজগণিতের রাশি লিখলাম। তুমি বলতে পারো স্যার এখানে তো প্রক্রিয়া চিহ্ন তো দেখা যাচ্ছে, প্লাস মাইনাস, এগুলো কি প্রক্রিয়া চিহ্ন। আসলে বীজগণিতে দুটি সংখ্যার মাঝে যখন কিছু না থাকবে তাহলে এটার মাঝে গুণ চিহ্ন আছে, এটা ধরে নিতে হয়। তাহলে 5 গুণন x মানে 5x। এটা একটু পরে আমরা আরো ভালো বিস্তারিত জানবো। এই ক্ষেত্রে দেখো এই বীজগণিত রাশির পদ কিন্তু একটা, ঠিক আছে। আর আমরা পদ কিভাবে আলাদা করব সেটা জানি। একটা বীজগণিত রাশির যে অংশে যোগ ও বিয়োগ দিয়ে সংযোগ থাকে এদের প্রত্যেকটা বীজগণিত রাশি বলা হয়। যেমন ধরো এটার সাথে যদি আমি অ্যাড করি -4y, এখানে দেখো এই যে একটা বীজগণিতের রাশি হলো, এটাতে দেখো পদ আছে দুইটা, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে -4y। তারপরে আমাদের আরেকটু যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সহগ আর চলক। দেখো এখানে x হচ্ছে চলক আর y ও চলক আছে, সেটা হচ্ছে সাংখ্যিক সহগ। এবং এই সংখ্যাসূচক যে প্রতীকটা আছে 5, এটা হচ্ছে x এর সাথে সামনে যেটা থাকবে সেটা হচ্ছে সহগ। তাহলে এখানে বলতো সহগ কত? তোমার উত্তর যদি হয়ে থাকে -4 তাহলে তুমি সঠিক বলেছো, 4 হচ্ছে -4 হচ্ছে সহগ। আশা করি চলক সহগ বুঝতে পেরেছো। তোমরা ক্লাস 6 এ এই সহগ চলক সম্পর্কে বিস্তারিত জেনে এসেছো। চলক কি? চলক সে বিভিন্ন মান ধারণ করতে পারে, অর্থাৎ চলকের মান পরিবর্তনশীল, মানে সেটা পরিবর্তন হয়। তাহলে বীজগণিত রাশিতে আমরা যে চিহ্ন থাকে তাহলে আমরা এটাকে বলবো প্লাস, এবং বিয়োগ চিহ্ন থাকলে এটাকে বলবো মাইনাস, এবং গুণ চিহ্ন থাকলে তাহলে এটাকে আমরা বলবো মাল্টিপ্লিকেশন বা ডট বলতে পারি অথবা ইনটু বলতে পারি। তারপরে যে ভাগ চিহ্ন আছে এটাকে বলা হয় ডিভিশন, ইংরেজিতে বলা হয় ডিভিশন, আমরা এটাকে ডিভিশন বলবো, ঠিক আছে। তারপরে আমরা চলে যাচ্ছি আজকের অধ্যায়ের যে বীজগণিত রাশির গুণ ও ভাগ এর বেসিক আলোচনায়। বীজগণিত রাশির গুণ এখানে হচ্ছে বিনিময় বিধি। দেখো বিনিময় বিধিতে এখানে দেওয়া আছে, আমরা জানি 2 এর সাথে 3 গুণ করা হয়েছে, 2 গুণ 3 তাহলে কত হয়? 6। আবার যখন 3 এর সাথে 2 গুণ করা হয় তার রেজাল্ট কি আসতেছে? সেম। তাহলে আমরা স্থান পরিবর্তন করলাম। আমরা জানি গুণের ক্ষেত্রে কি থাকে? গুণ্য থাকে এবং গুণক থাকে, তারপরে গুণফল হয়। তাহলে এই ক্ষেত্রে গুণ্য কত? 2 আর গুণক হচ্ছে 3, তাহলে কত? গুণফল কত? 6। অর্থাৎ এর পরের অংশে দেখো আবার কি বলছে, আবার আমরা স্থান পরিবর্তন করব। গুণকে আছে কত? 3, এটা নিয়ে আসবো গুণে, এবং গুণে আছে 2, আমরা এটা নিয়ে যাব গুণকে। তাহলে এই যে 3 এবং 2 গুণ করলে কত হয়? 6। দেখো স্থান পরিবর্তন করলে মানে গুণকটাকে গুণের জায়গায় আনলে, গুণকের জায়গায় নিয়ে গেলে গুণফলের কোনো মানের পরিবর্তন হয় না, একই থাকে। এটা হচ্ছে গুণের বিনিময় বিধি। দেখো এখানে বক্সের ভিতরে এ বি যে কোনো দুইটি রাশি বীজগণিত রাশি হলে এ গুণন বি যে রেজাল্ট হবে এবং বি গুণন এ একই রেজাল্ট হবে। অর্থাৎ গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলে কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে সাধারণ বিনিময় বিধি। গুণের সংযোগ বিধি দেখো বা পাশে আবার এটি আবার লিখি যে 3টি সংখ্যা 2, 3, 4, এক্ষেত্রে 3টা সংখ্যা গুণাকারে আছে। আমি যদি সংযোগ করি যে প্রথম দুইটা ব্র্যাকেট দিয়ে দুইটা আলাদা করে নিলাম, সংযোগ করলাম, এখন যে রেজাল্ট আসবে দেখো আমরা জানি যে প্রথমে ব্র্যাকেটে কাজটা করব, তাহলে 3 দুগুণে কত হয়? 6। তারপরে এর সাথে 4 গুণ করো, তাহলে গুণফল মোট কত আসতেছে? 4, 6, 24। এবার আবার আমরা লিখলাম 2 গুণন 3 গুণন 4। এখন যদি শেষের দুইটা সংযোগ করি, তারপর ব্র্যাকেটের ভিতরে গুণ করলাম, 3 4 কত? 12। এবার 12 সাথে 2 গুণ করলে 24। দেখো উভয় ক্ষেত্রে রেজাল্ট একই আসছে। এটা হচ্ছে গুণের সংযোগ বিধি। যদি 3টি এ বি সি যে কোনো 3টি বীজগণিতীয় রাশির জন্য আমরা যদি এ প্রথম এবং দ্বিতীয়টা সংযোগ করি এবং সাথে যদি তৃতীয়টা গুণ দিই, তাহলে রেজাল্ট যেটা আসবে এবং সমান এ গুণন
এবং শেষের দুইটা যদি আমরা সংযোগ করি এবং সেটার সাথে যদি প্রথমটা গুণ করে দিই, সেম রেজাল্টই আসবে। এটা হচ্ছে গুণের সংযোগ বিধি। তারপরে গুণের সূচক বিধি। দেখো আমরা সূচকে একটা রাশি লিখি, যেমন ধরো x টু দি পাওয়ার 4। তো এখানে x কে বলা হবে ভিত্তি বা বেস, ভিত্তি আর বেস, আর এটা হবে সূচক। এটা আরো কিছু নাম আছে, অনেকে ঘাত বলা হবে, আবার মাত্রা বলা হয়, আবার পাওয়ার বলা হয়। পাওয়ার, তাহলে আমরা এটা পড়বো কিভাবে, x টু দি পাওয়ার 4। কিন্তু এখানে দেখো a স্কয়ার, দুইটা a গুণ করলে আমরা কত পাইছি, a স্কয়ার। আবার তিনটা a যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে a কিউব, এবং চারটা a গুণ করলে a টু দি পাওয়ার 4। তো এইগুলো তো সূচকীয় রাশি আমরা জানি। এই সূচকীয় রাশির গুণ করলে যদি ভিত্তি একই রকম হয়, তাহলে আমাদের যে গুণফলটা কি হবে সেটা হচ্ছে সূচকের গুণের সূচক বিধি। যেমন ধরো এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার m, তার মানে ভিত্তি m এবং সূচক কত আছে m, গুণ a টু দি পাওয়ার n, ভিত্তি সেম a, কিন্তু সূচকটা ভিন্ন। এখানে m দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, n দেওয়া আছে। তাহলে এখানে দেখো যে আমরা গুণ করলে গুণফলের মধ্যে যে ভিত্তি ঠিক থাকবে, কিন্তু এই যে সূচক দুইটা কি হবে, যোগ হবে। তাহলে a টু দি পাওয়ার m প্লাস n, এখানে mn যেগুলো স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা এগুলো জানি, যে ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হবে, সকল পূর্ণ সংখ্যা হলো 2 3 4 5 ইত্যাদি। এগুলো হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা। এই প্রক্রিয়া গুণের সূচক বিধি বলা হয়, এই প্রক্রিয়াকে গুণের সূচক বিধি বলা হয়। আমরা এটাকে ভিত্তি ভিন্ন ধরে আমরা একটা করে দেখি, যে আমরা যেমন ধরো x দিয়ে করি, x টু দি পাওয়ার 4 নিয়েছিলাম, এবার x টু এর সাথে x টু দি পাওয়ার 5 গুণ করলে কি হয় সেটা দেখি। দেখো এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি x এবং পাওয়ার দুইটা কি হবে, গুণ থাকলে ভিত্তি যদি একই থাকে পাওয়ার দুইটা যোগ, তার মানে 4 প্লাস 5। এবার আসো x টু দি পাওয়ার এবং 4 এর সাথে 5 যোগ করলে কত হয়, 9। তাহলে এটা হচ্ছে x টু দি পাওয়ার 9। এবার দেখো এখানে আরেকটি সাধারণ নিয়ম দেওয়া আছে, যদি সূচকের ঘাত সূচক, তার মানে একটি সূচকীয় রাশি x টু দি পাওয়ার 4 বা 5 যাই নাও মিলা, এবং সেটার যদি পাওয়ার দেওয়া থাকে 3, তাহলে দেখো এখানে যে ঘাতটা আছে এবং উপরে যে ঘাত, এই দুটো কি হবে, গুণ করে লিখতে হবে। তাহলে আমরা লিখবো x 5 ইন্টু 3, তাহলে কত হচ্ছে x টু দি পাওয়ার 3 5 15। এটা হচ্ছে এই নিয়ম অনুসারে a টু দি পাওয়ার m, এবং হোল টু দি পাওয়ার যদি m থাকে তাহলে a টু দি পাওয়ার m। আশা করি শিক্ষার্থীরা সূচকের সংযোগ বিধি এবং সূচকের সূচক বিধি তোমরা বুঝতে পেরেছো। এবার সূচকের বণ্টন বিধি। তাহলে এখানে দেখো যে আমরা জানি যে 2 ইন্টু a প্লাস b, এখানে আমরা 2 যে সংখ্যাটা, এটা a প্লাস b এর সংখ্যার সাথে গুণ বোঝানো হয়েছে। তাহলে আমরা ভিতরে দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে পদ আছে কয়টা, একটা দুইটা। তাহলে একটু প্রথমে প্রথম পদের সাথে গুণ হবে 2 গুণন a, তারপরে এখানে ভিতরে প্লাস আছে যেটা আছে এটা লিখলাম। এবার এই 2b এর সাথে গুণ হবে 2 গুণন b। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা জেনেছিলাম যে বীজগণিত রাশির সাথে গুণ মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে এটা আমরা এবার 2a গুণ চিহ্ন উঠিয়ে লিখতে হয় এবং 2। তাহলে আমরা সুতরাং লিখতে পারলাম 2a প্লাস b সমান 2a প্লাস 2b। এটা হচ্ছে গুণের বণ্টন বিধি। এখন যদি ব্র্যাকেটের বাইরে দেখো, এখানে নিচে খেয়াল করো, দেখো m ইন্টু a প্লাস b প্লাস, তারপরে এখানে আরো অনেকগুলো আছে বোঝানো হয়েছে। তাহলে এই গুণের এই যে বণ্টন বিধি অনুসারে আমরা লিখতে পারি। আমরা ভিন্ন একটা সংখ্যা নিয়ে রাশি নিয়ে চিন্তা করব। যেমন ধরো এখানে লিখলাম m এর পরিবর্তে p, এবং ভিতরে যে রাশি পদগুলো আছে সেটা a প্লাস b প্লাস প্লাস এখানে আমরা আরো আছে বোঝাতে এখানে 3টা ডট দিয়ে দিলাম। এখন যদি আমরা গুণের বণ্টন বিধি ব্যবহার করি, তাহলে a কার সাথে গুণ হবে, p কার সাথে গুণ হবে, a এর সাথে, আবার b এর সাথে আবার p, এই যে আরেকটা পদ আছে c তার সাথে। তাহলে আমরা লিখতে পারি a এর সাথে গুণ হলে কি হবে, p a প্লাস p b প্লাস
ই সি। তাহলে আমার তো আরো এখানে আরো পদ রয়েছে, সেম একইভাবে এখানে প্লাস দিয়ে এখানে 3টা ডট। গুণের সূচক বিধি আশা করি বুঝতে পেরেছো। 4.2 চিহ্নযুক্ত রাশির গুণ। যেমন ধরো আমরা জানি 2 কে 4 বার যোগ করলে কি হয়, 8 হয়। আবার 2 কে 4 দ্বারা গুণ করলে কি হয়, 8 হয়। এখানে বলা যায় যে 2 কে 4 দ্বারা গুণ করা হয়েছে। দেখো 2 গুণন 4 অর্থ কত হয়, 8। আবার 2 4টা যোগ করলে কত হবে, এই 8ই হবে। যে কোনো বীজগণিত রাশি এ ও বি এর জন্য তোমাদের বইতে এরকম বক্স দেওয়া আছে, যতগুলো আছে দেখো এখানে 1 নাম্বার দেওয়া আছে, সবগুলাই একটু ভালো করে খেয়াল করবে এবং বুঝতে চেষ্টা করবে। এটা দিয়ে বোঝাচ্ছে যে এ গুণন বি লেখা যে কথা, এ গুণন বি লেখা যে কথা, এ বি লেখা একই কথা, কারণ এর মধ্যে কি আছে, বীজগণিতে এখানে গুণ চিহ্নের উল্লেখ করতে হয় না। যেমন ধরো আমি যদি এটা লিখি যে 5 তার মানে এখানে 5 এর সাথে x কি আছে, গুণ আকার আছে, 5 গুণন x। তো এটা আমরা লিখবো কোনটা, 5x। এইবার দেখো একটা পদ বা একটা রাশি ঋণাত্মক দেওয়া থাকলে তখন কি হবে, দেখো -a গুণ b। আমরা জানি b এর সামনে কিছু নেই, না থাকলে এটা কি থাকবে, প্লাসে। তা প্লাসে মাইনাসে মাইনাস ab। তাহলে আমরা একটু এখানে তারা যে কাজটা করছে ওইটা করতে চেষ্টা করব। যেমন ধরো -a, এটাকে আমরা যখন বীজগণিত রাশি ঋণাত্মক রাশি লিখবো তখন এই বন্ধনীর ভিতরে রাখতে হবে, গুণ b সমান সমান, তাহলে আমরা এটা লিখবো যে -a গুণন b, তাহলে সমান সমান কি হচ্ছে, -ab। দেখো আবার যদি তোমার এখানে বিটা ঋণাত্মক হয়, এটা ধনাত্মক হয়, তাহলে একটা ধনাত্মক রাশির সাথে আরেকটা ধনাত্মক ঋণাত্মক রাশির গুণ করলে কি হবে, দেখো দুইটা প্লাস মাইনাসে মাইনাস, তারপরে a গুণন b, তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস a। তার মানে আমরা এখান থেকে দেখলাম যে যে কোনো একটা যদি রাশি ঋণাত্মক হয় আরেকটা ধনাত্মক রাশির সাথে গুণ করলে রাশিটা কি হবে, গুণফল কি হবে, ঋণাত্মক হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার যখন আমরা একই ধরনের দুইটা রাশি গুণ করব, যেমন ধরো a গুণন b, দেখো দুইটাই কিন্তু ধনাত্মক, এর জন্য আমরা কি লিখবো, ab, মানে এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, এবার এখানে কি প্লাস চলে আসছে। আবার যদি আমরা দুইটা ঋণাত্মক রাশি নিই, a গুণন b, তাহলে দেখো এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, এবং এখানে কি হবে, আমার এখানে প্লাস উল্লেখ করতে হবে না। একইভাবে যে দেখো এখানে দেওয়া আছে -a গুণন b সমান সমান ab। নিচে লক্ষ্য করিতে দেখো, খেয়াল করো যে বলা আছে প্রথমে একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল প্লাস চিহ্নযুক্ত হবে এবং বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল মাইনাস চিহ্নযুক্ত হবে। বিপরীত বলতে একটা প্লাসের একটা মাইনাসের, আর একই চিহ্ন যুক্ত হবে মানে হয় দুইটা প্লাসের হবে অথবা দুইটা মাইনাসের হবে। দেখো এখানে বক্সের ভিতরে দেওয়া আছে, যখন দেখো আমরা যদি গুণ চিহ্ন দেওয়া, তাহলে প্লাসে প্লাসে প্লাস এবং একের সাথে এক গুণ করলে এক, আবার মাইনাসে মাইনাসে প্লাস এবং এখানে একের সাথে গুণ করা হচ্ছে এক। তারপর প্লাস এখানে এই গুণন মাইনাসের এক, মানে তাহলে গুণ করলে কি হচ্ছে, +1 এর সাথে -1 গুণ করলে কি হচ্ছে, মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, কারণ এখানে দেখো ভিন্ন, ঠিক আছে। বিপরীত চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, আমরা তো জানি যে যোগের বিপরীত কি, গুণ। তো দুটো বিপরীত চিহ্ন যুক্ত রাশি যখন গুণ করবা তখন কি হবে, এটা মাইনাসের হবে বা ঋণাত্মক রাশি হবে। তাহলে এখানে দেখো মাইনাস শুরুতে আসছে, প্লাস পরে, অসুবিধা নেই। একইভাবে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস। এখন কথা হচ্ছে তোমাদের এখানে কয়টা দিয়ে আছে, দুইটা রাশির গুণ দিয়ে আছে। আমি যদি 3টা করি বা 4টা করি তাহলে কি হয় একটু খেয়াল করো। যেরকম ধরো একই ধরনটা তো বুঝতে পেরেছো, যেমন ধরো আমি এক্ষেত্রে দুইটা যখন গুণ করবে, যখন 3টা হবে তখন এই ক্ষেত্রে তোমাকে কি আসবে, +1 গুণন +1 গুণন +1। দেখো এখানে প্লাসে প্লাসে প্লাস, আবার এই পর্যন্ত আসছে প্লাস, তারপরে এখানে প্লাসে প্লাসে প্লাস। এবার সংখ্যাগুলো গুণ করবো, 1 এর সাথে 1 গুণ করলে 1 হচ্ছে, আবার 1 গুণ করলে 1ই হচ্ছে। তারপরে আমি
নিলাম তিনটা ঋণাত্মক -1 ইন্টু মাইনাস, তাহলে দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, মানে এই পর্যন্ত যে পাশাপাশি দুইটা যখন একই ধরনের তাহলে গুণ করলে এখানে রাশি আসতেছে প্লাসের, অর্থাৎ আর একে গুণ করলে +1 হচ্ছে, এই দুইটার গুণফল +1। এবার আমার এটা বাকি রয়ে গেছে, ঠিক না? তো এটার সাথে এটা প্লাসের, এটা কি মাইনাসের, তো দুটো কি বিপরীত, তাহলে আমরা কি করব, বিপরীত হলে প্লাস মাইনাসে মাইনাস, এবং একের সাথে এক গুণ করলে কত হবে, -1। আশা করি সেক্ষেত্রে এটা বুঝতে পেরেছো। রাশি দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এখানে নিয়মটা বলে দিছি কিভাবে করবা। দুটি একপদী রাশির গুণের ক্ষেত্রে তাদের যে সাংখ্যিক সহগকে চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়মে গুণ করতে হয়, অর্থাৎ আমরা সাধারণ যেভাবে গুণ করি এভাবে গুণ করব। যে সহগগুলো আছে তাহলে আমাদেরকে জানতে হবে যে সাংখ্যিক সহগ কোনটা। উভয় পদে বিদ্যমান বীজগণিত প্রতীকগুলোকে সূচক নিয়মে গুণ করে গুণফলে লিখতে হয়, তাহলে এবং অন্যান্য প্রতীকগুলো অপরিবর্তিত অবস্থায় থাকবে। যেমন উদাহরণ এখানে দেখো একটা পদ দেওয়া আছে 5x² তোমাকে এখানে মনে হতে পারে এখানে মনে হয় অনেকগুলো পদ আছে, না, এখানে একটাই পদ আছে। আমরা জানি পদ আলাদা হয় প্লাস এবং মাইনাস দ্বারা। যদি এখানে প্লাস মাইনাস থাকতো এই সংখ্যাগুলোর মধ্যে তাহলে আমরা বুঝতাম যে এখানে আরো পদ আছে। তাহলে গুণ অবস্থায় থাকলে এখানে চলক অনেকগুলো থাকলেও আমরা ধরে নিব এখানে কয়টা পদ আছে, একটা পদ আছে। তাহলে এখানে 3x² এখানেও কি এটা একপদীয় রাশি, একপদী রাশি দ্বারা গুণ। তাহলে আমি যদি এইটা এখানে রাফ করি, তোমরা খেয়াল করো যে 5x² গুণন 3x²y³ ওকে। তাহলে এখানে দেখো সাংখ্যিক সহগ, তাহলে এখানে সাংখ্যিক সহগ কত, 5, এখানে কত 3, তার মানে 5 গুণন 3, আমরা এটাকে আলাদা করলাম। তারপরে দেখো এখানে আছে x², এখানেও x², তাহলে একই ধরনের চলকগুলোকে আমরা পাশাপাশি গুণ করলাম, x² গুণন x², তারপরে গুণন y⁴ আর এখানে y³, তাহলে y⁴ গুণন y, তাহলে এখন গুণ করো 3 5 কত 15। এখন এটা আমরা সূচকের নিয়ম অনুসারে করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটা সূচকের সূত্র শিখে আসছি যে ভিত্তি একই রকম হলে পাওয়ার দুইটা যোগ হয়, তাহলে এখানে 2 প্লাস এবং গুণ y এর পাওয়ার 4 আর এটা গুণন y পাওয়ার 3, তার ভিত্তি একই রকম, তাহলে পাওয়ার যোগ করবো 4 প্লাস 3 15x, পাওয়ার দুইটা যোগ করলে কত হচ্ছে x⁴, আর y পাওয়ার দুইটা যোগ করলে 3 এর সাথে 4 যোগ করলে কত হয় 7। তাহলে এইটি হচ্ছে আমাদের নির্ণয় গুণফল 15x⁴ y⁴ দেখো তাদের সাথে আমি লিখেছি তারা। তাহলে আমরা এখানে সূচকের সূত্রটা লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। a⁴m গুণন n সমান a⁴m প্লাস। এবার উদাহরণ 2 লক্ষ্য করো, দেখো এখানে একটা একপদ রাশি দিয়ে আছে, এখানে আরেকটা একপদী রাশি আছে, তবে এটা হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা সংখ্যাগুলো সহগ যেটা, যেমন ধরো এখানে সংখ্যা সহগ কত আছে 12 আর এখানে হচ্ছে -6, এই দুইটা আলাদাভাবে গুণ করে লিখলাম, ঠিক আছে? তাহলে আমাকে এখানে 6 এর নিচে কেন 6 এর মধ্যে কেন -6 এর মধ্যে ব্র্যাকেট দিতে হয়েছে, কারণ ঋণাত্মক রাশি বীজগণিতে যখন আলাদা করে লিখবা তখন তোমাকে প্রথম বন্ধনী ইউজ করতে হবে। তারপর এখানে দেখো a² আর এখানে আছে a, দুইটা একই রকম, দুইটা আলাদাভাবে গুণ করে লিখলাম। এবার আছে b, এটাতে b আছে কিন্তু এটাতে b নেই, তাহলে আমি একটা নিলাম গুণ। এখন বলা হচ্ছে যে স্যার আমরা এখানে কেন এইভাবে আগে সংখ্যাগুলো নিয়ে আসলাম, পরে a নিয়ে আসলাম, পরে b নিয়ে আসলাম, আমরা পরে x কেন আনলাম না? আসলে এটা হচ্ছে তুমি যখন সহগগুলো আগে গুণ করে নিবে। সহগ দুই ধরনের জানি, একটা হচ্ছে সাংখ্যিক সহগ আর একটা হচ্ছে আক্ষরিক সহগ, অর্থাৎ অক্ষর প্রতীক দ্বারা কোনো সহগ চলকের সাথে যে অক্ষর প্রতীক থাকে তাহলে এটা আমাকে আক্ষরিক সহগ বলা হয়। তাহলে আমরা প্রথমে সাংখ্যিক সহগগুলো নিয়ে আসি, যে এখানে কত আছে 12, এখানে কত আছে -6, এখানে 12, এখানে কত আছে 12 আর এখানে আছে -6, এবং 12 এবং -6 এর গুণ আকারে লিখলাম। তারপরে এখানে দেখো আক্ষরিক সহগ কত আছে a² আর এখানে আছে a, দুইটা একই রকম এই জন্য পাশাপাশি লিখলাম। তারপরে এখানে দেখো আক্ষরিক সহগ আরেকটা কি আছে b, এবং গুণ b লিখলাম। এবার আসলে চলকের পালা। এই প্রথম অংশের চলক আছে কত শুধু x,
কিন্তু এর ঘাত কিন্তু 1 আছে, কিছু না লেখা থাকলে বুঝতে হবে এখানে ঘাত কত 1। তাহলে x গুণন আর x টু দি পাওয়ার 3। আর এখানে দেখো শুধু এটাতে দেখো y চলকটা নাই, কিন্তু শুধু এটাতে আছে, তাহলে আমরা যেটা আছে এটা গুণ আকারে লিখে দিই। এবার আসো যে প্লাস এর 12 সামনে কত আছে, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, এবং 6 12 কত 72, 6 12 72। এবার এ এটা পাওয়ার কত আছে 1, তাহলে এখানে দেখো এ দুইটা এখানে একটা, তাহলে পাওয়ার দুইটা যদি যোগ করে কত হবে দ্যাট টু দি পাওয়ার 3। তারপরে বি এর সাথে বি লিখলা, এবং আসো এক্স চলকের যে ঘাত দেখো এখানে কয়টা আছে 3টা, এখানে একটাও লেখা নাই, তো বুঝে নিতে হবে, না থাকলে এখানে কি আছে একটা আছে, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে কত হয় 4, তার মানে x টু দি পাওয়ার 4, তারপরে y স্কয়ার সুতরাং নির্ণয় গুণফল -72 a কিউব b x টু দি 4 y স্কয়ার। 3 নাম্বার দেখো -7 a স্কয়ার b টু দি পাওয়ার 4 c কে a x স্কয়ার c কিউব d দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে দেখো আগে প্রথমে আমরা সংখ্যা সহগগুলো নিয়ে যাব, সংখ্যা সহগগুলো নিয়ে আসলে এখানে কি আছে -7 এবং 4 গুণ করলে কত হচ্ছে, গুণাকারে লিখলাম। এবার এর সাথে দেখো একই ধরনের গুলো আলাদা লিখে নিলাম, a স্কয়ার, তারপরে এখানে আছে b, কিন্তু এখানে b নাই, তাহলে b টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4 থাকবে। এবার দেখো এখানে c আছে আর এই c কিউব আছে, দুইটা আলাদা নিলাম, একই রকম দুই পাশে থাকলে দুইটা নিয়ে গেলাম আলাদা। এবার এই পাশে কি আছে শুধু d, ওই পাশে নাই, তাহলে শুধু রাখলাম d। তাহলে এখানে 4 সাথে কত 28, এবং প্লাস মাইনাসে 4 সামনে প্লাস, প্লাস মাইনাসে -28, এবং দেখো 2 এখানে 2 দুইটা যোগ করলে পাওয়ার কি হবে যোগ হবে, বৃত্তে এরকম হলে পাওয়ার যোগ হয়, তাহলে কত হবে 4। তাহলে এখানে b টু দি পাওয়ার 4 নিয়ে আসলাম। এবার c, এখানে দেখো এখানে c, এখানে c, এখানে 1, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে কত হবে 4, c টু দি পাওয়ার 4, আর এখানে শুধু d আছে, d লিখলাম। 9 গুণফল -28 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 d। 4 নাম্বার এসে দেখো দুইটা পদ দেয়া আছে, হ্যাঁ, কিন্তু দুইটা পদে কি ঋণাত্মক পদ, তাহলে ঋণাত্মক পদ হলে আমরা জানি যে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, তুমি লিখবার সময় ব্র্যাকেট দিয়ে ইউজ করবা, হ্যাঁ, দুইটার সামনে কি দিতে হবে ব্র্যাকেট দিতে হবে। এবার দেখো এর ভিতরে কি আছে -5, এবং এখানে কত আছে -4, তাহলে আমরা যে দুইটা সহগ আছে সহগগুলোকে আগে গুণ আকারে লিখে ফেললাম, ঠিক আছে। এবার আসো যে a কিউব আছে, এখানে কি আছে a আছে, তো দুইটা একই ধরনের গুলো আলাদা আলাদা গুণ আকারে লিখলাম। তাহলে b আছে, b টু দি পাওয়ার 5 এর সাথে গুণ আকারে লিখলাম, তারপরে c টু দি পাওয়ার 5 এবং c স্কয়ার সাথে গুণ আকারে লিখব। এবার একইভাবে মাইনাস মাইনাসে কি, হ্যাঁ, আমরা জানি একই চিহ্ন জাতীয় রাশি গুণ করলে কি হবে প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস, এবং এখানে 4 এবং 5, 4 5 এবং 4 সাথে গুণ করে 4 5 20, আর এখানে কি হবে a কিউব, আর এখানে 1, তাহলে এটা কি হবে 4, তার এখানে হচ্ছে 5টা, এখানে একটা 6টা, তার মানে b টু দি পাওয়ার কত হবে 6, এবং c টু দি পাওয়ার 5 গুণন, আর এখানে যদি 5টার সাথে 2টা যোগ করি তাহলে কত হবে c টু দি পাওয়ার 7, তাহলে এখানে হচ্ছে 20 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 7। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।